হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বিশেষ করে অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ম্যাথগুলো, তার উপরে একখানা ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা 2 নাম্বার ভিডিও করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 28। নাম্বার 28 কি দেওয়া আছে? নাম্বার 28 দেওয়া আছে y ইকুয়াস টু ধরে নিলাম tan ইনভার্স এখানে sin x বাই 1 প্লাস cos x, তাই তো? sin x বাই 1 প্লাস cos x, এটাকে x এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করতে বলছে। তাহলে কি হবে এখান থেকে? y ইকুয়াস টু tan ইনভার্স এখানে sin 2x এর সূত্র ফেলি। sin 2x এর সূত্র কত? 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, আর এখানে 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কোয়ার x বাই 2, তাই কি না? তাহলে এখান থেকে 2 আর 2 কাটবে, এই একটা cos কাটবে, তাহলে sin বাই cos কত হচ্ছে? tan। তাহলে এখানে দাঁড়াচ্ছে tan ইনভার্স, এখানে দাঁড়াচ্ছে tan x বাই 2, তাই তো? এই যে sin বাই cos, একটা cos আর একটা cos কেটে যাবে, তাহলে tan আর tan ইনভার্স কেটে যাবে, পরে থাকছে কত? x বাই 2। এটা হচ্ছে আমাদের y। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy বাই dx, x এর সাপেক্ষে 1/2 কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1। তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে? 1/2। এটাই অ্যান্সার। তাহলে কত নাম্বার? নাম্বার 28-এর এ নাম্বার অপশন। কত নাম্বার অপশন? এ নাম্বার। নাম্বার 29। নাম্বার 29-এর যে ম্যাথগুলো আছে, বলছে কোন ফাংশনটা ডেরিভেটিভ এটা আসবে? 2x log of x into cosec 2x minus log of 10x divided by x into log x এর হোল স্কোয়ার। বলছে কোন ফাংশনটা ডেরিভেটিভ আসবে, এটা কোন ফাংশনটা ডেরিভেটিভ এটা আসবে, তাই তো? তাহলে এখানে 4টা ফাংশন দেওয়া আছে, 4টি ফাংশন আলাদা আলাদা করে চেক করতে হবে। আমি সি নাম্বার অপশনটা চেক করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 29, সি নাম্বার অপশনটা চেক করছি। সি নাম্বার অপশন কি দেওয়া আছে? আমি y ইকুয়াস টু ধরে নিলাম কত? লগ অফ, এখানে দেওয়া আছে 10x, লগ অফ 10x, এখানে দেওয়া আছে x। এই ফাংশনটার ডেরিভেটিভ করছি, সি নাম্বার। দেখি কি আসে। তাহলে এখান থেকে কত হচ্ছে? y ইকুয়াল টু লগ অফ, এখানে 10x, এই জায়গাটা ই, ইন্টু লগ অফ, এখানে ই আর এই এক্স নিচে। এবার বেসে সবসময় ই থাকে, তাহলে এটাকে নিচে নামিয়ে দিই। তাহলে কত হচ্ছে? লগ অফ, এখানে 10x, আর নিচে কত হচ্ছে? লগ অফ এক্স, এটা নিচে ই, তাই তো? এবার আমরা ভাগের ফর্মুলা ফেলবো। ভাগের ফর্মুলা ফেললে কি হচ্ছে? dy বাই dx। তাহলে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, লগ এক্সটাকে, উপরেরটার ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1/10x, তাই কি না? আর 10x এর ডেরিভেটিভ কত হবে? sec স্কোয়ার এক্স। নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরের ফাংশনটার ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এক্সের জায়গায় আছে 10x, তা 10x এর ডেরিভেটিভ হবে আবার sec স্কোয়ার এক্স, মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম লগ 10x, এবার নিচের ফাংশনটার ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1/x ডিভাইডেড বাই লগ এক্স এর হোল স্কোয়ার, তাই তো? এবার এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? এখানে 10 মানে কি? 10 মানে হচ্ছে sin x, 10 মানে হচ্ছে sin x বাই cos x, তাহলে cos xটা উপরে উঠে যাবে, তাই তো? 10x মানে হচ্ছে sin x বাই cos x, cos xটাকে উপরে তুলে দিলাম, আর sec স্কোয়ার মানে 1/cos স্কোয়ার x ইন্টু কত আছে? লগ এক্স, মাইনাস এখানে কত হচ্ছে? লগ অফ 10x ইন্টু 1/x ডিভাইডেড বাই কত হচ্ছে? লগ এক্স এর হোল স্কোয়ার, তাই তো? এখানে দেখো, এই একটা cos আর এই একটা cos কেটে যাবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, উপরেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 sin x ইন্টু cos x, কার সূত্র? sin 2x। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দাঁড়াচ্ছে এখানে 2, এখানে 2 উপরে আছে, আর 2 sin x ইন্টু cos x, কার সূত্র? sin 2x।
সাইন 2x, আর এখানে কত আছে লগ এক্স মাইনাস এখানে লগ 10x বাই এক্স, আর নিচে আছে লগ এক্স তার হোল স্কোয়ার। এইবার এটাকে যদি গুণ করি কী দাঁড়াবে, 2 তো 2 থাকলো, আর লসাগু করলে এখানে 2x, আর সাইনটা উপরে উঠলে কত হচ্ছে cosec 2x, আর এখানে থাকছে log x মাইনাস এখানে কত হচ্ছে log অফ 10x ডিভাইডেড বাই এই এক্সটা নিচে নামলে x ইন্টু log x এর হোল স্কোয়ার। দেখো এই রেজাল্টটাই কিন্তু নিয়ে আসতে বলছে, এই যে 2x log x cosec 2x মাইনাস log 10x বাই x log x তার হোল স্কোয়ার। তার মানে কত নাম্বার অপশন হবে, সি নাম্বার অপশন হবে। ক্লিয়ার বোঝা গেছে? তোমরা এটা দেখো তোমাদের পরীক্ষার এক্সামে কিন্তু 4টা অপশনই চেক করতে হবে। এবার ভাগ্যক্রমে কেউ যদি আগে এই অপশনটা চেক করার পর যদি চলে আসে, তাহলে তোমার একবারই হয়ে যাচ্ছে, না হলে তোমাকে কিন্তু 4বার চেক করতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট পরের ম্যাথ নাম্বার 29 হলো। এবার 30 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 30 দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে এক্স, এই ফাংশনটাকে ধরে নিলাম আমি ওয়াই, তাই তো। নাম্বার 30, তাহলে এই এক্স আর এক্স কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, তাই তো। এবার বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে লগ অফ এক্স তার স্কোয়ার, তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে লগ ওয়াই, এই পাওয়ারটা এই পাওয়ারটা সামনে আসবে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স, পাওয়ারটা সামনে আসলো। এবার ডেরিভেটিভ করো, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস, এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 2x। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই দিয়ে এইদিকে গুণ হবে, ওয়াই দিয়ে গুণ করে দিলাম, এই এক্স আর এক্স একটা কাটবে এক্স, আর এখানে কত থাকছে 2x ইন্টু লগ এক্স। বোঝা গেছে? ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 2x লগ এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 30-এর কত নাম্বার, 30-এর ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 31 কি দেওয়া আছে, নাম্বার 31 y ইকুয়ালস টু 10x টু দি পাওয়ার সাইন এক্স, 10x টু দি পাওয়ার সাইন এক্স, এক্স ইকুয়াল টু π/4 বিন্দুতে। তাহলে বোথ সাইড কী করবো, লগ নিয়ে নেবো এটা, তাহলে কত হচ্ছে লগ ওয়াই, এখানে লগ নিলে কত হচ্ছে লগ 10x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে কত হচ্ছে এখান থেকে লগ ওয়াই, এই পাওয়ারটা কী হবে সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে এখান থেকে সাইন এক্স ইন্টু লগ অফ 10x। এবার লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কত হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, প্রথমে সাইন এক্সটাকে ঠিক রাখলাম, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, সাইন এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, বাট এক্স আছে কি, এক্স তো নেই, 10x আছে, তাহলে 10x-এর ডেরিভেটিভ কত হবে, 10x-এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স প্লাস, এবার লগ অফ 10x-টাকে ঠিক রাখলাম, আর সাইন এক্সের ডেরিভেটিভ হবে cos x। পরিষ্কার বোঝা গেছে? এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এই ওয়াই দিয়ে গুণ, আর এখানে থাকবে কত সাইন এক্স, এই টেনটাকে লেখা যায় সাইন এক্স বাই কস এক্স ইন্টু সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার এক্স প্লাস এখানে cos x লগ অফ 10x, তাহলে এখানে একটা cos আর একটা cos কাটবে, এই সাইন আর সাইন কাটবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হচ্ছে 10x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে পরে থাকছে এখানে একটা cos, cosটা উপরে উঠলে কত হবে sec x
আর এখানে থাকছে cos x ইন্টু লগ অফ টেন এক্স, তাই তো? এবার কত বিন্দুতে বলছে? dy বাই ডিএক্স এক্স ইকুয়াল টু পাই বাই ফোর বিন্দুতে। তাহলে পাই বাই ফোর, টেন পাই বাই ফোরের মান কত? 1, তার মানে এখানে 1ই হচ্ছে। সেক পাই বাই ফোরের মান কত? √2, আর 10 পাই বাই ফোরের মান কত? 1, তাহলে লগ 1 এর মান কত? 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার পড়ে থাকছে কত? √2। তাহলে কত নাম্বার অ্যান্সার? বি নাম্বার, 31-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে। তো যাই হোক, নাম্বার 32 কি দেওয়া আছে? নাম্বার 32 দেওয়া আছে xy প্লাস 1 ইকুয়াল টু cos xy, তাই তো? কত বিন্দুতে বলছে? x ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আর y ইকুয়াল টু 0। x ইকুয়াল টু পাই বাই 2 আর y ইকুয়াল টু 0 বিন্দুতে dy বাই dx বের করতে বলেছে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? x-টাকে ঠিক রাখলাম, y ডেরিভেটিভ dy বাই dx প্লাস এবার y-টাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ কত? 1, তাই তো? ইকুয়াল টু cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন xy। cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, বাট x আছে কি? x তো নেই, কি আছে? xy। তাহলে xy এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে xy গুণের ফর্মুলা, x-টাকে ঠিক রাখলাম, y ডেরিভেটিভ dy বাই dx প্লাস এবার y-টাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ 1। এবার মান বসাও, x ইকুয়াল টু পাই বাই 2 আর y ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু এখানে পাই বাই 2 বসালাম, dy বাই dx, আর ওয়াইয়ের জায়গায় কত? 0, এখানে মাইনাস সাইন 0, এখানে কত হচ্ছে? পাই বাই 2 ইন্টু dy বাই ডিএক্স প্লাস 0। এবার দেখো সাইন 0-র মান কত? 0, মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে dy বাই ডিএক্স কত হচ্ছে? dy বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাই কি না? এই পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে, আর পাই বাই 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0ই হচ্ছে। তাহলে অ্যান্সার কত নাম্বার? 32-এর এ নাম্বার, 32-এর এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 33। নাম্বার 33 কি দেওয়া আছে? x ইকুয়াল টু a cos t প্লাস log of 10t বাই 2, log of 10t বাই 2, আর y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু a sin t, y ইকুয়াল টু a sin t। তাহলে এটা ডেরিভেটিভ যখন করব কত হবে? ডেরিভেটিভ করলে dx বাই dt, a cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন t, আর log x এর ডেরিভেটিভ 1 বাই x, x বলতে 10t বাই 2, তাই তো? log x এর ডেরিভেটিভ 1 বাই x, বাট x আছে কি? x তো নেই, কি আছে? 10t বাই 2। তা 10x এর ডেরিভেটিভ আবার করতে হবে, sec স্কোয়ার t বাই 2। তাহলে 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, বাট x তো নেই, কি আছে? t বাই 2 আছে। তাহলে t বাই 2 এর ডেরিভেটিভ আবার করতে হবে 1 বাই 2। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে dy বাই dt কত হচ্ছে? a ইন্টু সাইন t এর ডেরিভেটিভ cos t। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? মাইনাস সাইন t প্লাস এখানে সাইন t বাই 2 বাই cos t বাই 2, cos t বাই 2, তাই কি না? 10t মানে কি? সাইন বাই cos, cosটা উপরে উঠিয়ে দিলাম, আর এই sec স্কোয়ারটাকে 1 বাই cos স্কোয়ার t বাই 2, আর এই 2টাকে সামনে লিখছি। এই দেখো একটা cos আর একটা cos কাটবে, তাই তো? তাহলে পড়ে থাকছে কত? a ইন্টু মাইনাস সাইন টি প্লাস এখানে 2 সাইন টি ইন্টু কস টি, সাইন 2 থিটার সূত্র দেখো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন 2 থিটা, সাইন 2 থিটা, থিটার মান কত? t বাই 2, এই 2 আর এই 2 কাটবে। তাহলে পড়ে থাকছে কত? এখানে সাইন টি লসাগু করলে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে cos স্কোয়ার টি বাই সাইন টি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে? dy বাই ডিএক্স, dy বাই ডিটির মান কত? dy বাই ডিএক্স মানে কি? dy বাই ডিএক্স মানে dy বাই ডিটি ডিভাইডেড বাই dx বাই ডিটি। এবার dy বাই ডিটির মান কত দেওয়া আছে?
এ কস টি, আর ডিএক্স বাই ডিটির মান কত দেওয়া আছে, এ কস স্কোয়ার টি, এ কস স্কোয়ার টি বাই সাইন টি, তাহলে সাইন টিটা উপরে উঠে যাবে, ঠিক কি না? তাহলে এখান থেকে দেখো একটা কস আর একটা কস কাটবে, এ কাটবে, এই সাইন বাই কস কত হচ্ছে, টেন টি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 33 এর কত নাম্বার অপশান, 33 এর সি নাম্বার অপশান, অপশান সি। নেক্সট 34 কি দেওয়া আছে, 34 দেওয়া আছে, 34 দেওয়া আছে 10y ইকুয়াল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর সাইন এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, সাইন এক্স ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই তো? এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে কী লেখা যায় এটাকে, ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল টু টেনটা ওই সাইডে গেলে টেন ইনভার্স হয়ে যাবে, টেন ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই তো? এবার টি ইকুয়াস টু ধরে নিলাম আমি টেন থিটা, কত, টেন থিটা। তাহলে এবার মানটা বসাও, তাহলে এখানে কত হচ্ছে, টেন ইনভার্স 2 টেন থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে কত হচ্ছে এখান থেকে, টেন ইনভার্স 2 টেন থিটা বাই 1 মাইনাস টেন থিটা, তাহলে কত হচ্ছে, টেন টু থিটা, তাই তো? 2 টেন থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা হচ্ছে টেন টু থিটার ফর্মুলা, টেন আর টেন ইনভার্স কাটবে, তাহলে পরে থাকছে 2 থিটা। একই রকমভাবে এখানে সাইন ইনভার্স টি এর জায়গায় টেন থিটা, 2 টেন থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হচ্ছে, সাইন ইনভার্স 2 টেন থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কত, সাইন 2 থিটা, সাইন আর সাইন ইনভার্স কাটবে, তাহলে পরে থাকছে 2 থিটা। থিটার মান কত এখান থেকে, থিটার মান হচ্ছে টেন ইনভার্স টি, এই মানটা বসিয়ে দাও এখানে, 2 ইন্টু টেন ইনভার্স টি, আর এখানে কত হচ্ছে, এখানেও 2 ইন্টু টেন ইনভার্স টি, বোঝা গেছে? এবার আমরা ডেরিভেটিভ করব ডিওয়াই বাই ডিটি, তাহলে 2 ইন্টু টেন ইনভার্স টি এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স বাই ডিটি, 2 ইন্টু টেন ইনভার্স টি এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, পরিষ্কার? এবার ভাগ করব দুটোকে, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, তার মানে এটা উপরে হবে, তাহলে এই সংখ্যাটা উপরে আর এই সংখ্যাটা নিচে, একই আছে দুটোই, তাহলে কত হয়ে যাবে, 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত, ডিওয়াই বাই ডিএক্স এর মান 1, বি নাম্বার অপশান, পরিষ্কার? নেক্সট 35, 35 কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু এ 1 প্লাস কস থিটা। এইখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করতে বলছে অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়ালস টু পাই বাই 2তে, তাই তো? তাহলে দেখি এটা সিম্পলিফাই করে কি হচ্ছে, তাহলে এখান থেকে কত হবে, ডিএক্স বাই ডি থিটা, এ থিটার ডেরিভেটিভ 1 আর সাইন থিটার ডেরিভেটিভ কত হচ্ছে, কস থিটা, এখান থেকে কত হচ্ছে, ডিওয়াই বাই ডি থিটা এ, আর এখানে কত হচ্ছে 1 কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাই তো? এই 1 এর ডেরিভেটিভ 0 আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স মানে এটা উপরে হবে এটা নিচে হবে, ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা, তাহলে এখানে এ ইন্টু কত হচ্ছে, মাইনাস সাইন থিটা, আর ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে, এ ইন্টু 1 প্লাস কস থিটা, এ আর এ কাটলো, তাহলে মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। কত বিন্দুতে বলছে ডিওয়াই বাই ডিএক্স,
অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াস টু π/2। তাহলে π/2 যদি হয় তাহলে সাইন π/2 সাইন 90 ডিগ্রি কত 1, আর cos 90 ডিগ্রি কত, cos 90 ডিগ্রি 0। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে -1। কত নাম্বার অ্যান্সার? 35-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 36। 36 কি দেওয়া আছে? y ইকুয়াল টু সাইন অফ রুটের মধ্যে x² প্লাস a²। এখান থেকে আমাদের dy/dx নির্ণয় করতে বলেছে। তাহলে y ইকুয়াল টু এর ডেরিভেটিভ কত হবে? dy/dx। সাইন x এর ডেরিভেটিভ কত হবে? সাইন x এর ডেরিভেটিভ কত হবে? cos x। তাই তো, সাইন x এর ডেরিভেটিভ cos x, বাট x আছে কি, সেটা ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ x² প্লাস a² এর পাওয়ারে হাফ, এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে কত হচ্ছে? cos অফ x² প্লাস a² এর রুট, আর এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? হাফ ইন্টু x² প্লাস a² এর পাওয়ারে হাফ -1 n ইন্টু x টু দি পাওয়ার n-1। এটাকে x ভেবেছি, এটা x কি, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে x² এর ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? 2 আর 2 কাটবে, পরে থাকছে x, তাহলে x ইন্টু cos অফ রুটের মধ্যে x² প্লাস a² বাই হাফ -1 -1/2। তাহলে এটা নিচে নামলে কি হবে? রুট। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে? x² প্লাস a²। কত নম্বর অপশন? 36 এর x cos x, সি নাম্বার অপশন। x cos x রুটের মধ্যে আর হচ্ছে x² প্লাস a²। নেক্সট পরের ম্যাথ 37 কি দেওয়া আছে? নাম্বার 37, y ইকুয়াস টু x³ x² -12 এর রুট বাই কিউব রুট অফ 20 - 3x। তাই তো, x ইকুয়াল টু 4 বিন্দুতে ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। তাহলে বোথ সাইড কী করবো? লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ নিলে কী হবে? লগ y। এটা লগ নিলে কী হচ্ছে? লগ অফ। লগের ক্ষেত্রে ভাগ থাকলে কী হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কত হচ্ছে? x³ ইন্টু রুটের মধ্যে x³ ইন্টু x² -12 এর পাওয়ারে হাফ। তাই তো, এটা একটা পার্ট মাইনাস লগ অফ, এটা একটা পার্ট 20 - 3x এর পাওয়ারে 1/3। এই যে কিউব রুট আছে, তাহলে 1/3। তাহলে এবার লগের ক্ষেত্রে দেখো এখানে ইন্টু আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে লগ অফ x³ প্লাস লগ অফ x² -12 এর পাওয়ারে হাফ মাইনাস এই পাওয়ারটা সামনে আসবে 1/3 লগ অফ কত হচ্ছে? 20 - 3x। পরিষ্কার? এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাই তো, লিখতে পারি। এবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 1/y dy/dx। এখানে 3 log x এর ডেরিভেটিভ 1/x প্লাস এখানে 1/2 log x এর ডেরিভেটিভ 1/x। আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x মাইনাস 1/3 log x এর ডেরিভেটিভ 1/x। আবার এটা ডেরিভেটিভ করলে এটা 0, এখানে -3 x এর ডেরিভেটিভ 1, তার মানে -3। এই 3 আর 3 কাটলো, তাহলে কত হচ্ছে এখান থেকে? dy/dx y দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3/x প্লাস 1/2 আর 1/2 কাটলো, তাহলে পড়ে থাকছে এখানে কত? x/x² -12 আর মাইনাসে মাইনাসে কত হচ্ছে? প্লাস 1/20 - 3x। এবার ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো। ওয়াইয়ের মান কত? x³ ইন্টু রুটের মধ্যে x² -12 বাই কিউব রুট অফ 20 - 3x। তাই তো, এবার কত বিন্দুতে বলছে? dy/dx at x = 4। একবারই করছি। এখানে 4 এর কিউব মানে কত? 4 এর কিউব মানে 64। এখানে 4 এর স্কোয়ার মানে কত?
এক্সের জায়গায় যদি 4 বসাই তো 4 এর স্কোয়ার মানে 16, 16 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে 4, তার রুট আছে তাহলে কত হবে 2, এখানে 4 যদি বসাই 4 3 12, 20 থেকে 12 বিয়োগ করলে 8, 8 তার পাওয়ারে 1/3, তাহলে কত হচ্ছে 8 এর পাওয়ারে 1/3, তাহলে 8টাকে কি লেখা যায়, 8টাকে লেখা যায় 2 এর কিউব, এই 3 আর এই 3 কাটবে, তার মানে অনলি 4 পড়ে থাকবে এখানে কত 2, তাই তো এখানে 3/4 প্লাস এখানে 4 এখানে 4 বসালে 4 4 16 থেকে 12 বিয়োগ করলে 4 প্লাস 1 এখানে 4 বসালে 4 3 12, 20 থেকে 12 বিয়োগ করলে 8, এই 2 আর এই 2 কাটলো তাহলে 64, আর এটার লসাগু কত হবে 8, 4 দুগুণে 8 6, এখানে 4 দুগুণে 8, 4 দুগুণ কত হচ্ছে 8, আর প্লাস দিয়ে এখানে 1, এবার 8 8 64 8, তাহলে এখানে 8 ইন্টু কত হচ্ছে 8 আর এখানে 9, 9 6 15, 120, কত নাম্বার অ্যান্সার, সি নাম্বার, 37-এর সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 38, কি দেওয়া আছে, tan স্কোয়ার y ইকুয়াল টু 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, এখান থেকে dy বাই dx নির্ণয় করতে বলেছে। তাহলে tan স্কোয়ার y, এটা মানে কি 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি ছিল tan স্কোয়ার x, তাহলে এটা উল্টাটা আছে, তাহলে এখানে কত হবে cot স্কোয়ার x। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা tan স্কোয়ার y আর এখানে 1 বাই tan স্কোয়ার x, তাই তো এটা এই সাইডে গুণ করে দিলে কত হচ্ছে tan স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার y ইকুয়াল টু 1, এবার স্কোয়ারগুলো সব কেটে গেলে tan x ইন্টু tan y ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে tan y ইকুয়াল টু কত হচ্ছে tan y ইকুয়াল টু প্লাস মাইনাস, এই টেনটা নিচে নামলে cot, টেনটা নিচে নামলে 1/10 x, তাই কি না, এই লাইনটা একবার এখান থেকে এটা করা যেত, তাহলে এখান থেকে কত হচ্ছে cot x, কত প্লাস মাইনাস। এবার এটা ডেরিভেটিভ করো, tan x এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কোয়ার y dy বাই dx, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x, তাই তো। তাহলে এখান থেকে dy বাই dx কত হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে প্লাস মাইনাসই হচ্ছে, তাহলে এখানে cosec স্কোয়ারটাকে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার x, আর এই sec স্কোয়ারটাকে নিচে নামিয়ে উপরে তুলে দিলাম, তাহলে এখানে কত হবে cos স্কোয়ার y। পরিষ্কার বোঝা গেছে। এবার cos স্কোয়ার y মানে কি, cos স্কোয়ার y মানে হচ্ছে 1 বাই sec স্কোয়ার y, তাহলে 1 বাই sec স্কোয়ার y মানে 1 প্লাস tan স্কোয়ার y, তাই তো 1 বাই 1 প্লাস tan y, এর মান কত, tan y এর মান 1 বাই tan x, তাহলে tan স্কোয়ার y এর মান 1 বাই tan স্কোয়ার x, তাহলে 1 বাই, তাই তো এখান থেকে tan স্কোয়ার y এর মান হচ্ছে তাহলে এই tan y এর মান কত হচ্ছে cot x, তাহলে tan y এর জায়গায় যদি cot x বসাই তাহলে কত হচ্ছে cot স্কোয়ার x, এবার 1 প্লাস cot স্কোয়ার মানে কি 1 প্লাস cot স্কোয়ার মানে cosec স্কোয়ার x, cosec স্কোয়ারটা উপরে উঠলে কত হচ্ছে sin স্কোয়ার x, এই সাইনটা তাহলে cos স্কোয়ার y এর জায়গায় sin স্কোয়ার, cos স্কোয়ার y এর জায়গায় sin স্কোয়ার x বসাতে পারি, তাহলে sin স্কোয়ার x আর নিচে sin স্কোয়ার x, তাই কি না, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে প্লাস মাইনাস 1, কত নাম্বার অ্যান্সার dy বাই dx এর মান প্লাস মাইনাস, বি নাম্বার অপশান, 38-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, বাকি ম্যাথগুলি পরের ভিডিওতে দেওয়া হবে। অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।